আসসালামু আলাইকুম সম্মানিত আমার ভিউয়ার্স সকল শ্রোতা ও বন্ধুগণ ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার এসটিএফ স্মাইল ট্রেডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দু একটি কথা বলবো ড্রাগন বিষয় নিয়ে। আমি মোহাম্মদ ইসমাইল। আপনারা ইতিমধ্যে গত 5 দিনে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, কমেন্টস করেছেন, ফোন করেছেন যে বৃষ্টির পরে ড্রাগনের কি অবস্থা। সেই বিষয়গুলো আমি ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তা আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। বৃষ্টির পরে আমাদের ফলগুলা এই মুহূর্তে কেমন আছে, এই যে দেখেন গত 6 দিন এই ফলটার বয়স, এটা কিন্তু অলরেডি গ্রোথ আপনার 150 গ্রাম চলে আসছে আর কি। তো গাছে দেখেন অসংখ্য পরিমাণে আপনার ফল আমাদের দাঁড়িয়েছে আর কি। এই যে দেখেন এই ফলগুলো অনেক গ্রোথ অনেক সুন্দর আছে আর কি। তো অনেকে বলছিলেন যে আপনার বৃষ্টি হলে কি আপনার ফল নষ্ট হয়ে যাবে কিনা, কিন্তু আমরা খুবই হ্যাপি যে বৃষ্টি হওয়ার স্বার্থেও আপনার ফল এখন আমাদের নষ্ট হয় নাই, ফলটা টিকে গেছে আর কি। তো সামনে একটু আসেন ক্যামেরা ভাই, যদি বলি আর কি। এই যে প্রাথমিক যে কাজটা আমি বলবো যে এরকম গাছে যাদের ফল আছে মাথার যেই ঝোপটা ফুলটা ছিল ওইটা আপনারা ছিঁড়ে ফেলাই দেবেন। দিলে যদি এই 2-1 দিনের ভিতরে আপনার বৃষ্টি হয় তাহলে আশা করা যায় আপনার ফলটা আর নষ্ট হবে না। তো আমরা এই মুহূর্তে কোন ধরনের ট্রিটমেন্ট নিচ্ছি সেই বিষয়টা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। আমরা এসিআই কোম্পানি আপনার পাওয়ার জিব্রাগিল অ্যাসিড, যেটা আপনার পাওয়ার ট্যাবলেট বলে, এটা ইউজ করতেছি। ফলটা আমরা ন্যাচারালি এই বছর তৈরি করার আমাদের প্ল্যান। কারণ জানেন বাংলাদেশে আপনার যে কোনো মানসম্মত ফল যদি আমরা তৈরি করতে পারি তাহলে বাজার মূল্যটা আমরা অনেক ভালো পাই। তো এই বছর আমাদের প্ল্যান হয়েছে খুব সুন্দর স্বাস্থ্যসম্মত যেন ফল তৈরি করতে পারি। সেই উদ্দেশ্যে আমি ন্যাচারাল মাল যদি তৈরি করতে চান, মোটামুটি একটু আকার বড় করতে চান, তাহলে আপনি সিলেটিন জিঙ্ক দিতে পারেন, পাওয়ার ট্যাবলেট দিতে পারেন, বারন্ত দিতে পারেন। এর সাথে বাংলাদেশে যেই পিজিআর যে কোম্পানিগুলো আছে, আপনি যে কোনো পিজিআর আপনার প্রতি লিটারে 1/2 মিলি গ্রাম আর কি আপনি পিজিআর ইউজ করতে পারেন। এগুলো একসাথেই মিশানোর পরে আপনি গাছে স্প্রে করে আর কি মূলত এই ওষুধটা ব্যবহার করবেন আর কি। তো স্প্রেটা কীভাবে করে আমি আমার জমিতে আমি ওইটাও আপনাদেরকে এই ভিডিওতে একটু দেখাই দেবো আর কি। তো দর্শক আমি দেখেন এই যে গাছে এই মুহূর্তে কেমন ধরনের ফল আছে আর কি, সেই জিনিসটাই আমি দেখাতে চাই আর কি। ক্যামেরা ভাইকে যদি একটু এই পাশে যদি বলি, এই যে দেখেন অসংখ্য পরিমাণে ফল আছে আর কি আপাতত গাছে। তো তো আমি আবার পুনরায় বলতে চাই যে বৃষ্টি নিয়ে যারা হতাশ ছিলেন, আশা করি সবার বাগানে আপনার কিছু না কিছু ফল আছে আর কি। তো এই ফলটা আপনার ন্যাচারালি সবাই তৈরি করার চেষ্টা করবেন, কারণ বাংলাদেশে আপনার কি অনেক দিন যাবৎ ফল ওইভাবে আমরা রোদের কারণে বৃষ্টির কারণে দাঁড় করাতে পারি না। তবে আলহামদুলিল্লাহ যে আমরা এই বৃষ্টির পরেও আমরা অসংখ্য পরিমাণে গাছে আমরা ফল টিকাইতে পারছি আর কি। তো এই যে ফলটা দেখেন গ্রোথ অনেক সুন্দর। তা আপনি যদি যে কোনো একটা ন্যাপথালিন অ্যাসিড যদি আপনি স্প্রে করে দেন এই বডিতে আর কি, তাহলে ফলটা মোটামুটি একটু বড় সাইজের হয়ে উঠবে আর কি। তো এই যে দেখেন আমি ছোট্ট করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, তো দেখানোর চেষ্টা করলাম আর কি যে আজকে আমার বাগানের কি অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আজকের মতন আমি ইসমাইল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।